আর এই অভিশপ্ত ইহুদিরা ওই তাবুগুলো পর্যন্ত জ্বালায় দিয়েছে। আপনারা তো মসজিদে নামাজ আদায় করতেছেন, যদিও মসজিদ দিন দ্বারা নির্মিত, কিন্তু গাজরাবাসীদের কাছে কোনো মসজিদ নাই। তারা ময়দানের মধ্যে নামাজ আদায় করেন। তারা যখন নামাজের জন্য ঐক্যবদ্ধ হন, তখন ইহুদিরা এসব বোমা নিক্ষেপ করে আর সারা বিশ্ব এভাবে তাকায় দেখে। বিশ্বের লোকজন তাকায় আছে গাজার দিকে, আর গাজাবাসীরা কাটতেছে, শিশু বাচ্চারা কাটতেছে। অতএব তাদের আমাদের উপর দায়িত্ব আছে তাদের জন্য দোয়া করা, আল্লাহ যেন তাদেরকে প্রশংসতা দান করেন এবং তাদের সহযোগিতা করেন। এটা আমাদের কাছে তাদের পাওনা। আমরা শারীরিকভাবে তাদের সাহায্য করতে পারতেছি না, আমরা অপারগ, কিন্তু আমরা দোয়া করতে তো আর অপারগ নয়। তৈরি আছি না দোয়া করার জন্য? আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তিনি যেভাবে গাজা খুশি হন সেভাবে চলার আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাআল্লাহ অচিরেই আমরা সবাই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে একত্রিত হব ইনশাআল্লাহ। আমরা বিজয়ী দেশে মসজিদে আকসায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের উপর তার রহমত আর বরকত যেন স্থায়ী করে দেন। আমাদের বাংলাদেশের সকলের অন্তরগুলোকে যেন ঐক্যবদ্ধ করে দেন। আমাদেরকে যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। ন্যায় কাজের মধ্যে আমরা পরস্পর সহযোগী হইতে পারি। আল্লাহ তাআলা যেন নেকের বৃষ্টি আমাদের উপর বর্ষণ করেন। আল্লাহ তাআলাই এটার উপর সক্ষম, তিনি পারবেন। আমরা 4 রাকাত সুন্নাত করে